আজকের গোধূলি বিকালটাকে দেখেছেন? দেখতে কিন্তু একদম গোলাপি কমলার একটা মহামিলন। এরকম একটা ওয়েদার, এরকম একটা গোধূলি লগ্ন দেখে আজকে কেন জানি মনে হলো একটা চায়ের দাওয়াতের আসর করি। আমার মাঝে মধ্যে বিকেলে এলাচ চাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। কেমন একটা রিফ্রেশিং ভাব চলে আসে। আমি খুব সিম্পল ওয়েতে এলাচি চাটা বানাই। তো আজকের এই গোধূলি লগ্নের বিকেলের চায়ের দাওয়াতে করলাম এলাচি চা। আপনারা কে কীরকম এলাচি চা বানান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। চায়ের বলকটা উঠতে উঠতে এলাচের যে একটা মিষ্টি ঘ্রাণ, তাতে পুরো পরিবেশটাই যেন মৌ মৌ করে। এই চায়ে তেমন পরিমাণে চাপাতি প্রয়োজন হয় না। হালকা পরিমাণ চাপাতি আর লিকারে এই এলাচি চাটা খেতে বেশি সুস্বাদু লাগে। চায়ের বলক ওঠার এই মুহূর্তটা যেন আমাদের চা প্রেমীদের জন্য একটা অন্যরকম ভালো লাগা। চায়ের এই ঘ্রাণটা যখন ঠিক নাকে এসে হালকা করে বাড়ি দেয়, তখন মনে হয় না, চা খাবোই খাবো। এদিকে চায়ের সাথে যদি টা না হয় তা কি হয় বলেন? তাই চায়ের আয়োজন করে ফেললাম। একটা চায়ের দাওয়াতের আসর করব, তো আসরটা যদি গোছানো না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। সন্ধ্যার আগ দিয়ে জ্বালিয়ে ফেললাম সন্ধ্যা প্রদীপ। বাইরে গোধূলি লগ্ন আর ঘরে জ্বলছে সন্ধ্যা প্রদীপ। তার সাথে আজকের এই চায়ের আসর পাতিয়ে বসেছি। চায়ের পাশাপাশি টাতে রেখেছি আজকে কুড়মুড়ে মচমচে খাস্তা সিঙ্গারা। বাঙালির কিন্তু এই চা সিঙ্গারার যে মহামিলন, এটা কিন্তু কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবে না। আমার আবার চা সিঙ্গারা অদ্ভুত মজা লাগে। আর সাথে কিন্তু একটা জিনিস থাকাই চাই, সেটা হচ্ছে কাটা পেঁয়াজ। কাটা পেঁয়াজের সাথে 1 চিমটি বিট লবণ আর সিঙ্গারা, সাথে থাকবে ধোয়া ওঠা গরম গরম চা। ব্যাস, বাঙালির কি আর কিছু লাগে বলেন? এই খাবারটা দিয়েই বাঙালিকে ইমোশনাল ব্ল্যাকমেল করা সম্ভব। যাক, একটু বেশিই বলে ফেললাম। আর কিছু নয়, আর দেরি না করে চায়ের আসরটা শুরু করতে যাচ্ছি। এলাচি চায়ের ঘ্রাণে অলরেডি তো পরিবেশটা মৌ মৌ করছেই। এবার আমি আমার জামাই দুজন মিলে বসবো, কোনো কিছু দেখব, মুভি দেখব বা অন্য কোনো একটা টপিক নিয়ে ডিসকাশন করব, আর খাবো হচ্ছে গরম গরম চা আর সিঙ্গারা। আপনাদের কিন্তু দাওয়াত রইল চা সিঙ্গারার। যদি খেতে মন চায় তাহলে অবশ্যই চলে আসবেন আমার ঠিকানায়।